আজকের ম্যাথমেটিক্স ক্লাসে আমরা স্পিড, টাইম এন্ড ডিস্টেন্স এই অধ্যায় থেকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটু জটিল টাইপের কোশ্চেন নিয়ে সলভ করব। দেখো, যারা মূলত রেলের পরীক্ষার্থী বা সিজিএল বা ডব্লিউবিসিএস মেন এই যেহেতু এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু এই টাইপের কোশ্চেন আগামীতে দেখবে একদম হুবহু এরকম একটি অঙ্ক কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেখো আমাদের টাইপটা কি, আজকে টাইপটা কি বা প্রথম কোশ্চেনটা কি। প্রথম কোশ্চেন দেখো, বলা হচ্ছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিতে যায়। বলছে গতিবেগ যদি পূর্বের থেকে 3 কিমি/আওয়ার বেশি করে দিত, তাহলে 40 মিনিট কম সময় লাগতো ওই পূর্বের স্থানে যেতে। আবার গতিবেগ 2 কিমি/আওয়ার যদি কম করে দেওয়া হয়, তাহলে কি হবে, 40 মিনিট বেশি সময় লাগবে সেই পূর্বের স্থানে বা গন্তব্যস্থলে পৌঁছাতে। জানতে চাওয়া হয়েছে সেই পথ বা গন্তব্যস্থলটির দূরত্ব কত। ঠিক আছে, কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2003 সালের পরীক্ষায় এসেছিল। তো কোশ্চেনটি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো কোশ্চেনটিতে তার গতিবেগ কত, অ্যাকচুয়াল গতিবেগ কত দেওয়া নেই, অ্যাকচুয়ালি গন্তব্যস্থলে পৌঁছাতে কত টাইম লাগে সেটাও দেওয়া নেই। আর এই দুটো যদি আমরা না বের করতে পারি, তাহলে কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলের দূরত্ব কত, ডিস্টেন্স কত সেটাও বের করতে পারবো না। অর্থাৎ কোশ্চেনটিতে আমাদের স্পিড বের করতে হবে, প্রয়োজনীয় টাইম বের করতে হবে, তারপর স্পিড এবং টাইম গুণ করে ডিস্টেন্স বের করতে হবে, তবে आंसर পাবো। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করব এটা। এখানে যে গতিবেগটা দেখো, গতিবেগটাকে আমরা এস ধরে নিলাম স্পিড। ঠিক আছে, আর যে গন্তব্যস্থলে পৌঁছাতে যে টাইমটা লেগেছিল, প্রয়োজনীয় টাইমটাকে আমরা যদি টি ধরি, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম বা এসটি। ঠিক আছে, এসটিটা হচ্ছে দূরত্ব, আর এটারই ভ্যালু আমাদের বের করতে হবে কোশ্চেনটিতে, তাই না? এটার ভ্যালু বের করতে পারলে আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা এই অঙ্কটিতে ওই ব্যক্তির গতিবেগ কত ধরেছি, এস ধরেছি, আর গন্তব্যস্থলে পৌঁছতে প্রয়োজনীয় টাইম কত ধরেছি, টি ধরেছি। ঠিক আছে, এবার দেখো কোশ্চেনটা এক এক করে সলভ করি। এখানে দুটো কন্ডিশন আছে। এক হচ্ছে প্রথম কন্ডিশন, দেখো গতিবেগ 3 কিমি/আওয়ার যদি বেশি হতো, গতিবেগ যদি 3 কিমি/আওয়ার বেশি হতো, তাহলে অরিজিনাল গতিবেগ তো এস, 3 কিমি বেশি হলে কত হতো, s+3 হতো। ঠিক আছে, তখন কি হতো, যদি 3 কিমি বেশি হতো, তবে গন্তব্যস্থলে পৌঁছাতে তার 40 মিনিট কি হতো, কম সময় লাগতো। অ্যাকচুয়াল টাইম লাগে হচ্ছে টি, যদি 40 মিনিট কম সময় লাগে, তাহলে টি মাইনাস সময়টা কত লাগবে, প্রয়োজনীয় সময়, সেক্ষেত্রে টি মাইনাস এটা। দেখো এইগুলো গতিবেগ কিন্তু কিমি/ঘন্টা ধরেছে এটা, হ্যাঁ, এটা গতিবেগটাকে কিমি/ঘন্টা, আর টিটাও ঘন্টা। ঠিক আছে, তাহলে এই যে টি আর এখানে ঘন্টায় আছে, আর এই যে 40 মিনিট এটা তো মিনিটে আছে, তাহলে এটাকে আমরা এই 40 মিনিটটাকে কি করব, 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে নেব। তাহলে 40 কে 60 দিয়ে ভাগ করলে কত আসবে, 2/3 ঘন্টা। 2/3 ঘন্টা। তার মানে যদি গতিবেগ ঘন্টায় 3 কিমি বেশি করে দেওয়া হয়, তাহলে প্রয়োজনীয় টাইমটা কি লাগে, অ্যাকচুয়াল যে টাইম লাগতো তার থেকে 2/3 ঘন্টা কম লাগতো, অর্থাৎ টি মাইনাস 2/3 ঘন্টা লাগে। তাহলে এখন স্পিড হচ্ছে s+3 কিমি/আওয়ার, আর প্রয়োজনীয় সময় হচ্ছে টি মাইনাস 2/3 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কত, এই দুটোর গুণফল। তার মানে এটাই হচ্ছে সেই প্রকৃত যে ডিস্টেন্স এসটি, এটাই হচ্ছে এসটির সঙ্গে সমান। কারণ দেখো, একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে তুমি গতিবেগ বা প্রয়োজনীয় সময়ে যাই পরিবর্তন করো, পথ বা দূরত্বটা তো চেঞ্জ হবে না, দূরত্ব তো এসটি যেটা এখানে অ্যাকচুয়াল ডিসটেন্স সেটাই থাকবে। ঠিক আছে, তাহলে স্পিড ইনটু টাইম মানে প্রকৃত ডিসটেন্স যেটা, সেটা হচ্ছে এসটি। ঠিক আছে, এবার এটাকে তুমি যদি সমীকরণ সমাধান করো, এটাকে সিম্পলিফাই করো, সমীকরণটাকে ছোট করো, তাহলে কি হবে, দেখো এই দুটো গুণ করলে এসটি তৈরি হবে, যেটা এক সাইডে নিলে এসটি কেটে যাবে। তাহলে তোমার থাকবে প্লাস 3t। আমি একটু গ্যাপ দিয়ে সমীকরণটাকে সলভ করার চেষ্টা করছি, কারণ অনেক বড় অঙ্ক তো। তাহলে 3t হলো, এবার মাইনাস 2/3 দিয়ে s কে গুণ করলে আসবে মাইনাস 2/3s, মানে 2s/3। ঠিক আছে, এবার মাইনাস প্লাসে মাইনাস 3 গুণ 3 দিয়ে এটাকে গুণ করলে 3 কেটে যাবে 2, মাইনাস কত 2, সেটা ওই পাশে নিয়ে গেলে হবে ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই সমীকরণটা এরকম চেহারায় পেলাম। ঠিক আছে, এটা গেল ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, প্রথম যে শর্ত ছিল, দুটো কন্ডিশনের প্রথম কন্ডিশন হয়ে গেল। এবার যদি সেকেন্ড কন্ডিশন দিয়ে সমীকরণ তৈরি করি, বলছে আমার গতিবেগ 2 কিমি/আওয়ার কম হলে, অর্থাৎ অ্যাকচুয়াল গতিবেগ ছিল s কিমি/ঘন্টা, সেখান থেকে 2 কিমি কম হয়, তাহলে s-2 কিমি/ঘন্টা হয়ে যাবে। এবং তখন গন্তব্যস্থলে যেতে 40 মিনিট বেশি সময় লাগবে, অর্থাৎ অ্যাকচুয়াল টাইম লাগতো টি, তার থেকে 40 মিনিট বেশি। মানে কি, 40 মিনিট মানে 40 কে 60 দিয়ে ভাগ করলে 20 দিয়ে কাটাকাটি করে 2/3 ঘন্টা
বেশি লাগবে তখন স্পিড ইনটু টাইম ইকুয়াল টু st, ওই একই ডিসটেন্স, এক্ষেত্রেও যে ডিসটেন্স সেই অরিজিনাল ডিসটেন্স সেম, ঠিক আছে। তাহলে কি হবে, এটা যদি সমাধান করি তাহলে দেখো এখানে আবার st কেটে যাবে, -2t, এখানে আসবে -2t, তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2/3 দিয়ে s কে গুণ করলে প্লাস 2/3 দিয়ে s কে গুণ করলে প্লাস কি আসবে, প্লাস 2s/3, ঠিক আছে। আর প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করলে 4/3 প্লাস ইকুয়াল টু কি আসছে, প্লাসে মাইনাসে মাইনাস 4/3, ওপাশে নিয়ে গেলে -4/3 হয়ে যাবে, প্লাস 4/3 4/3, ঠিক আছে। এবার আমার দরকার হচ্ছে স্পিডের মান টাইমের মান বের করতে পারলে তবে st ভ্যালু পাবো। তাহলে এটা এই দুটো সমীকরণকে তুমি সমাধান করো, নিচে নিচে পাঠিয়েছে দেখো, সমাধান করলে এই যে 2s/3 -2s/3 আর +2s/3 এটা কেটে যাচ্ছে, তাহলে 3t থেকে 2t বাদ দিলে t এর ভ্যালু বের হচ্ছে, t ইকুয়াল টু হবে দেখো এখানে t ইকুয়াল টু হবে, এই দুটো যোগ করতে হবে, এটা প্লাস এটা, তার মানে যদি যোগ করে দিই, যোগ করলে 2 + 4/3, 2 + 4/3 মানে 3 লসাগু, 3 দিয়ে 6 আর 4 10/3, তাহলে t এর ভ্যালু হচ্ছে 10/3, ঠিক আছে। t এর ভ্যালু পেলাম 10/3, আমার দরকার ছিল s এবং t এর ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। এবার t এর ভ্যালু তুমি যদি এটাকে 1 নং সমীকরণ বলতে, এটাকে 2 নং সমীকরণ বলতে, তাহলে এই 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ যে কোনো জায়গায় t এর ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে s এর ভ্যালু পাবে। তাহলে এখান থেকে আমি s এর ভ্যালু বের করতে হলে s কত আসবে দেখো, t এর ভ্যালু বেরিয়েছে, এটা t এর ভ্যালু এখানে পুট করো, 3t ছিল, 3t t এর ভ্যালু হচ্ছে 10/3, যদি এখানে 10/3 বসাই দেখো 3 3 কেটে গিয়ে এটা আসবে 10, সেই 10 ওপাশে চলে গেলে 2 - 10 মানে -8, সেই মাইনাসের সঙ্গে মাইনাস এটা কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে গিয়ে এখানে 8 আছে, 8 এর সঙ্গে 2 কাটাকাটি করলে 4 3 4 12, s ইকুয়াল টু বের হবে 12, ঠিক আছে। সমাধানটা নিজেরা একটু ডিটেইলসে করে নাও, আমি খুব শর্টে করে দিলাম। তাহলে t এর ভ্যালু 10/3, s এর ভ্যালু 12। আমাকে জানতে চাইছিল নির্দিষ্ট দূরত্ব কত, দূরত্ব পথটির দূরত্ব মানে st, তাহলে st ইকুয়াল টু কি হবে, st ইকুয়াল টু ডিসটেন্স ইকুয়াল টু দেখো নির্দিষ্ট ডিসটেন্স d ইকুয়াল টু s ইনটু t, মান বসাও, s এর ভ্যালু বেরিয়েছে 12, ঠিক আছে। আর t এর ভ্যালু বেরিয়েছে কত, 10/3, 10/3, 3 দিয়ে কাটো 4 4 10 40 কিলোমিটার, ডিসটেন্সটা কত, 40 কিলোমিটার অ্যানসার, ঠিক আছে। 40 কিলোমিটার, এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যানসার। হলো, আশা করি বুঝতে পেরেছো, এটা ভীষণই জটিল একটা কোশ্চেন, শর্টকাটে খুব বেশি করা যায় না, এটা শর্টকাটে করতে হলে দেখো এখানে যেমন দূরত্ব চাইছে, কখনো কখনো এই এখানে শুধু প্রশ্নটায় কখনো কখনো গতিবেগ চায়, মানে ওই ব্যক্তির গতিবেগ, অ্যাকচুয়াল গতিবেগটা কত ছিল, গতিবেগটা খুব শর্টে বের করা যায় যদি কিনা দেখো এই যে দুবার যে কম বেশি টাইম দেওয়া ছিল, এখানেও 40 মিনিট আবার এখানেও 40 মিনিট, দেখো 40 মিনিট একবার কম লাগছে আর একবার 40 মিনিট বেশি লাগছে, যদি টাইম দুটো সেম হয়, কখনো সেম থাকে কখনো আলাদা থাকে, যদি সেম থাকে তাহলে তুমি শর্টকাট এটা করতে পারো, শর্টকাটে খুব তাড়াতাড়ি স্পিডটা বের করতে পারো, কি করে, এই যে এখানে যে গতিবেগটা দেওয়া আছে 3, এই 3 বাই হচ্ছে, যদি গতিবেগ অ্যাকচুয়াল গতিবেগ s হয় তাহলে s প্লাস গতিবেগ কত বাড়ানো হয়েছিল 3 বাই s প্লাস 3 ইকুয়াল টু করে দেবে, দেখো পরে গতিবেগ কত বাড়িয়েছিল 2, তাহলে 2 বাই গতিবেগ বাড়ায়নি কমিয়েছিল কত, s মাইনাস 2, ঠিক আছে। তুমি যদি এইটুকু সমাধান করো, দেখো s এর ভ্যালু এখানে যা বেরিয়েছিল, স্পিড কত 12 বেরিয়েছিল, এটা 12 বেরিয়ে যাবে, আমি আর করে দেখাচ্ছি না, ঠিক আছে। এটা শর্টকাটে তুমি করতে পারো, শুধু স্পিডটা বের করতে পারো, যদি এখানে ওই ব্যক্তির গতিবেগ চাইতো তাহলে এটুকু করে দিলেই এর গতিবেগ বেড়ে যেত, ঠিক আছে। যেহেতু এখানে টাইম দুটো 40 মিনিট আর এটাও 40 মিনিট ইকুয়াল আছে, ঠিক আছে, ইকুয়াল থাকলে এই ফর্মুলা এইটুকু শর্টকাটে তুমি করতে পারো, কি বেরোবে, স্পিডটা বেরোবে, কিন্তু স্পিড বেরোলে হবে না, তোমাকে টাইম না বের করা পর্যন্ত এখানে পথটির গতির দূরত্ব পাবে না, ঠিক আছে। এই জন্য শর্টকাটে যদি শুধুমাত্র স্পিড চাইতো তাহলে তুমি এই শর্টকাটটা করতে হয়ে যেত, ঠিক আছে। এবং খেয়াল রাখবে টাইম দুটো যদি সেম হয় তবেই কিন্তু এই শর্টকাটটা অ্যাপ্লিকেবল, সেম না হলে কিন্তু এভাবে করা যাবে না, ঠিক আছে। তো 1 নম্বরটাই বুঝতে পেরেছো, এবং এখানে যেমন মিনিট দেওয়া আছে, এখানে ঘন্টাও দেওয়া থাকতে পারে, যে 2 ঘন্টা কম লাগে, এখানে 2 ঘন্টা বেশি লাগে, বা 10 ঘন্টা কম লাগে 10 ঘন্টা বেশি লাগে, যদি ঘন্টায় থাকতো তাহলে দেখো এখানে ব্যাপারটা অনেক ইজি হয়ে যেত, আমাকে এখানে মিনিট ছিল বলে 60 দিয়ে ভাগ করে এটাকে ঘন্টায় করে নিতে হয়েছিল, জটিল হয়েছিল, ক্যালকুলেশনটাও জটিল এসেছিল, যদি ঘন্টায় থাকে তাহলে আরো ইজি হবে, ঘন্টা দিয়ে আসে, ঠিক আছে। সেক্ষেত্রে মিনিট দিয়ে যদি পারো তাহলে ঘন্টা দিয়ে তো পারবে, কারণ ঘন্টার ক্যালকুলেশনটা আরো ইজি হবে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে রাজের গতিবেগ 10 কিমি/আওয়ার বেশি হলে নির্দিষ্ট স্থানে যেতে পূর্বের চেয়ে 90 মিনিট কম সময় লাগতো,
আবার গতিবেগ 10 কিমি পার আওয়ার কম হলে ওই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পূর্বের চেয়ে 150 মিনিট সময় বেশি লাগে বা লাগতো। স্থানটির দূরত্বগত কোশ্চেনটি দেখো আরআরবি গ্রুপ ডি 16/10/2018 সালের পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। আগের অঙ্ক থেকে একটু ভিন্ন, আগেরটায় দেখো দুটো টাইম সেম ছিল, এবার দুটো টাইম, একবার 90 মিনিট কম আর একবার 150 মিনিট বেশি, ঠিক আছে। যাই হোক টাইপটা একই, ঠিক আছে। তো এটা আমরা যদি আগের মতো করে করি, সমীকরণ গঠন করে, দেখুন অ্যাকচুয়ালি রাজের গতিবেগ কত জানা নেই, অ্যাকচুয়ালি গতিবেগটাকে আমরা এস কিমি পার ঘন্টা ধরি, আর কত সময় লাগতো টাইমটাকে যদি আমরা টি ধরি, তাহলে নির্দিষ্ট স্থানটির দূরত্ব এস গুণ টি ইকুয়াল টু এস টি, এটাই হচ্ছে ওই দূরত্ব যেটা আমাকে এখানে বের করতে হবে, ঠিক আছে। নির্দিষ্ট স্থানটির দূরত্ব বের করতে হবে, তাহলে স্পিড জানতে হবে, টাইম জানতে হবে, ঠিক আছে। তো আগের মতো করে আমরা সমীকরণ তৈরি করি। প্রথম কন্ডিশন যে গতিবেগ 10 কিমি বেশি হলে পূর্বের চেয়ে 90 মিনিট সময় কম লাগতো, তার মানে এস হচ্ছে অ্যাকচুয়াল গতিবেগ প্লাস যদি কি হতো 10 কিমি বেশি হতো তাহলে এস প্লাস 10 কিমি পার ঘন্টা হতো, তখন টাইমটা অ্যাকচুয়াল টাইমটা টি ঘন্টা, তাহলে 90 মিনিট কম লাগতো। 90 মিনিট, এটা ঘন্টায় আছে, এটা 90 মিনিটকে আমি ঘন্টায় নিতে হলে এটাকে 60 দিয়ে ভাগ করো, 3 দিয়ে কাটাকাটি, 3 থেকে 3 এর 2, তাহলে এটা যখনই বেগ বেড়ে গেছে তখন 3 এর 2 ঘন্টা কি হবে, কম লাগবে, তো টি মাইনাস 3/2 ঘন্টা লাগবে, ঠিক আছে। এটার মানে হচ্ছে কি না, এটা এসটি অ্যাকচুয়াল গতিবেগ, অ্যাকচুয়াল ডিসটেন্স যে এসটি তার সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি, ইকুয়াল মানে সমীকরণটাকে সিম্পলিফাই করি, তাহলে দেখো এটা যদি গুণ ছড়াই তাহলে এসটি আসবে, যে এসটি ও পাশে এসটির সঙ্গে কেটে যাবে, থাকবে কি টি দিয়ে 10 কে গুণ করলে 10t। আচ্ছা এবার -3 দিয়ে মানে 3/2 দিয়ে একবার s কে গুণ করলে আসবে -3/2s মানে 3s/2, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু দেখো এটা মাইনাসে প্লাসে -10 দিয়ে 3 এর 2 কে গুণ করলে 2 5 10 এর 5 হবে, 3 5 15, -15 পাশে গেলে হয়ে যাবে +15 ইকুয়াল টু 15, ঠিক আছে। এবার চলো প্রথম কন্ডিশন হলো, সেকেন্ড কন্ডিশন চলো, যদি আবার গতিবেগ 10 কিমি কম হতো, 10 কিমি কম হতো অর্থাৎ s - 10 হতো, তখন কি হতো, টাইমটা বেশি লাগতো কত, দেখো 150 মিনিট, 150 কে তুমি 60 দিয়ে ভাগ করো, তাহলে 0 0 কেটে যাবে, 3 দিয়ে কাটলে 3 5 5 2 5 এর 2, তাহলে এই ঘন্টা বেশি, 5 এর 2 ঘন্টা কি হতো, বেশি লাগতো, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটাও কিন্তু ডিসটেন্সটা সেই s ইনটু t মানে st, ঠিক আছে। তাহলে এইবার আমরা যদি কাটা সমীকরণটা সিম্পলিফাই করি st আর এদিকে এই যে s আর t গুণ করলে কেটে যাবে, তাহলে থাকবে -10t মাইনাস এটা আসবে 10t, ঠিক আছে। আর এদিকে +5/2 দিয়ে এবার s কে গুণ করলে আসবে +5/2s মানে 5s/2, আর এদিকে প্লাসে মাইনাসে -10 দিয়ে 5 এর 2 কে গুণ করলে 5 5 এই 5 2 10, 5 5 25, -25 ও পাশে গেলে হয়ে যাবে শুধু 25, ঠিক আছে। এবার এই এটাকে যদি 1 নং আর এটাকে 2 নং নাম দাও, তাহলে সমাধান করলে দেখো 10t কেটে যাবে, এটা আসে -3s/2 আর এটা +5s/2, লসাগু করলে 5s থেকে 3s বাদ দিলে 2s/2 মানে কি s/2, এটা অনলি সরি 2s/2 মানে 2 কেটে গিয়ে s, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে দেখো s আসবে, s ইকুয়াল টু কি আসবে এখানে 15 আর 25 যোগ করলে 40, তার মানে আমরা পেয়ে গেলাম ওই ওই রাজের গতিবেগ কত 40 কিমি পার আওয়ার। এখন আমাকে বের করতে হবে ডিসটেন্স, শুধু গতিবেগ জানলে তো হবে না, টাইমটাও জানতে হবে। তাহলে s এর ভ্যালু তুমি এই 1 নং বা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাও, প্রথম সমীকরণে বসাও, অর্থাৎ এখানে যদি এই s এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমি t এর ভ্যালুটা পাবো। s এর ভ্যালু এখানে পুট করো 3 40 120, 120 কে 2 দিয়ে ভাগ করলে 60, -60 ওপাশে গেলে 15 এর সঙ্গে যোগ হয়ে প্লাস 15, 60 প্লাস 15 মানে 75, 75 এর সঙ্গে 10 এর কাটাকাটি করলে 5 2 10, 5 15 75, 2t ইকুয়াল টু 15, t ইকুয়াল টু বেরোবে 15/2, ঠিক আছে। t এর ভ্যালু 15/2, তাহলে t এর ভ্যালু 15/2 আর s এর ভ্যালু 40। গতিবেগ পেয়ে গেলাম, প্রয়োজনীয় টাইম পেয়ে গেলাম, কিন্তু আমাকে চাইছে স্থানটির দূরত্ব অর্থাৎ ডিসটেন্স চাইছে। ডিসটেন্স মানে কি s ইনটু t, অর্থাৎ s এখানে 40 আর টাইমের মান বেরিয়েছে 15/2, কাটাকাটি করো, 2 দিয়ে এটাকে কাটলে 20 20 15 300, তার মানে ডিসটেন্সটা হচ্ছে 300 কিমি, ঠিক আছে। ডিসটেন্স ইকুয়াল টু 300 কিমি। অপশনে তাকাও, অপশন 600 500 400 300, অপশন ডি এখানে রাইট আনসার 300 কিলোমিটার, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্ক। দেখো দুটো অঙ্ক এখানে দুটোই আমরা মিনিট দিয়ে করেছি, একবার সেম মিনিট ছিল 40 মিনিট কম 40 মিনিট, এটা 90 মিনিট কম 150 মিনিট বেশি, কিন্তু এখানে মিনিটের পরিবর্তে বলেছি ঘন্টা থাকে, ঘন্টা থাকলে অঙ্কগুলো ক্যালকুলেশন গুলো অনেকটা ইজি হয়। তোমরা বইতে খুঁজবে, বইতে এই টাইপটা পাবে, টাইম এন্ড ডিসটেন্সে যে চ্যাপ্টারটা আছে যে কোনো বই খুঁজবে পাবে, দেখবে বা প্রিভিয়াস ইয়ার ঘাটলে দেখবে এই টাইপের কোশ্চেন এসেছে
এবং সলভ করা কিন্তু বললাম যে আমার জানা নেই খুব বেশি, শর্টকাট ট্রিক্স জানা নেই, ডিটেলসটা করলাম শর্টকাট শুধু এখানে একটুখানি হয় বলেছি। তো এই টাইপের কোশ্চেন যারা যে পরীক্ষাগুলোর কথা বললাম যেমন রেল, সিজিএল বা ডব্লিউবিসিএস, কখনো কখনো পুলিশের পরীক্ষাও এসে যেতে পারে, সবাইকেই শিখে রাখা উচিত। আসলে আশা করি এইভাবে যদি প্র্যাকটিস করে যাও, আমি একটু সময় নিয়ে করিয়েছি, তোমরা ক্যালকুলেশনটা একটু ফাস্ট করবে, দেখবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? কারণ সব অঙ্কই তো শর্টকাটে 1 লাইন 2 লাইনে করা যায় না। আমরা এখন শর্টকাট শিখতে শিখতে এমন হয়ে গেছে যে বেশিরভাগ তো 1 লাইনে হয়ে যায়, যদি 2 লাইনও হয় তখন মনে হয় স্যার এটা আর শর্টকাট নেই, আর শর্টকাটে করলে ভালো হতো, এটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, এই করতে গেলে তো এই দুটো একটা অঙ্ক করতে গেলেই পরীক্ষা সব সময় শেষ হবে, সব অঙ্ক ছেড়ে আসবে, এরকম অনেকে কমেন্ট করবে। কিন্তু ভাই তুমি যদি এরকম প্র্যাকটিস করো দেখবে অঙ্কগুলো বেশি সময় লাগবে না, নিজে প্র্যাকটিস করো কয়েকবার, এগুলো খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে আসতে পারবে, ঠিক আছে? কেউ কেউ শুধু নেগেটিভ চিন্তা করে, যারা নেগেটিভ চিন্তা করে এটা কমেন্ট করবে স্যার এত বড় অঙ্ক ও পরীক্ষা আর কিছু পারা যাবে না, এটা করেই বাড়ি চলে আসতে হবে, ঠিক আছে? তোমার ব্যাপার, দেখো শিখলে শিখতে পারো, না হলে ছেড়ে দিতে পারো। তো যাই হোক, এরকম আমাদের সঙ্গে অঙ্ক ক্লাস আরো ডিটেলসে শিখতে চাইলে বা আমাদের ক্লাসগুলো যদি তুমি আরো দেখতে চাও, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল কেএস কম্পিটিটিভ ম্যাথস ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো। এবং এই যে পুরোনো ক্লাসগুলো দেখো, প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ, শুধু চ্যাপ্টার ওয়াইজ টাইপ ধরে ধরে ছোট ছোট পার্টে ডিটেলস এবং বেশ শর্টকাট ট্রিক্সে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করেছি। তুমি যদি সেই ক্লাসগুলো নিয়মিত দেখো, প্র্যাকটিস করো অঙ্কগুলো, তাহলে আগামী চাকরি প্রিপারেশনে আমার দৃঢ় বিশ্বাস ক্লাসগুলো তোমাকে ভীষণভাবে হেল্প করবে, ঠিক আছে?